দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভার সূর্যপুর হাটে গিয়ে তোলাবাজির বিরুদ্ধে তীব্রভাবে গর্জে উঠলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর। সোমবার স্থানীয় হাটের ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় একেবারে কড়া বার্তা দেন। অন্যায়ের বিরুদ্ধে ব্যবসায়ীদের একজোট হয়ে রুখে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। এদিন সূর্যপুর হাটে গিয়ে ব্যবসায়ীদের অভাব অভিযোগ শোনেন এই বিজেপি নেতা। এরপরই সাধারণ ব্যবসায়ী এবং দোকানদারদের অভয় দিয়ে তিনি জানিয়েছেন, তোলাবাজদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেউ যদি আপনাদের ওপর জোর জুলুম করে কিংবা অন্যায়ভাবে টাকা বা তোলা চাইতে আসে, তবে ভয় না পেয়ে তাকে সোজা বেঁধে রাখুন। আর তার এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই এলাকার জোর রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি এদিন এলাকার পরিবেশ এবং পরিকাঠামো নিয়েও সরব হন উত্তম কর। সূর্যপুর হাটের পাশ দিয়ে বয়ে যাওয়া আদি গঙ্গার বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিজেপি নেতার হুঁশিয়ারি, আদি গঙ্গার স্বাভাবিক গতিপথ সচল করতে নদীগর্ভে গড়ে ওঠা সমস্ত ধরনের বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলতে হবে। একই সাথে তিনি জানিয়েছেন, আদি গঙ্গাকে দূষণমুক্ত এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নদীটির সম্পূর্ণ সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। সরো এই সরো সাইডে থাকবে। এখানে কোনো রকম ইয়ে নেই। আমরা ভারতীয় জনতা পার্টি করি, সব কথা সব পারি, সবার উন্নয়ন হবে। আপনাদের বাদ দিয়ে আমরা উন্নয়ন করতে পারবো? সম্ভব? মনের থেকে এইসব সব ঘুরে দিই, সবাই মিলে আমরা একসাথে থাকবো। আর বাজারে কেউ যদি চাঁদাবাজি করতে আসে, কেউ আসে, ধরে বেঁধে রেখে দেবে। পূজা দেড়ে বেঁধে রেখেন। আর আপনাদের হিসাব আপনারাই করবেন, আপনারাই কমিটি তৈরি করবেন, আপনাদের মধ্যে সব থাকবে। একবারে মাথায় তুলে রেখে দিন। আমাদের কেউ যদি আসে, কেউ বলে, আমাদের কাছে জানিয়ে দেবেন। এখানে যারা করে তাদের আমরা কী ব্যবস্থা নেব। একবারে দম ফুলিয়ে ব্যবসা করবেন, কাউকে ভয় পেয়ে না, কোনো চাঁদা ফাদা একবারে মাথায় তুলবেন না। একবারে যতটুকু আপনার অধিকার, যে আমাদের ভারতবর্ষে আমি নাগরিক, আমার এই অধিকারে কেউ চিন্তা করতে পারে। একবারে আমি জলের মতো বলে গেলাম অন ক্যামেরা। দাদা, আজকে সূর্যপুর হাট এবং সেই সঙ্গে যে আদি গঙ্গা, সেই গঙ্গা আপনারা পরিদর্শন করলেন বিভিন্ন জায়গায়। সাধারণ নাগরিক যে কথা, সরকারের যে আইন, যে কোনো জলা জমি বন্ধ করা যাবে না, এটা সবাই জানেন। কিন্তু বিগত সরকারের আমলে টাকা পয়সা খেয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় জলাজমি বন্ধ করে মার্কেট করেছে, এমনকি এমন কিছু করেছে যেটা মানুষের ক্ষতি হচ্ছে। একটা বাজারের পাশে যদি একটা পুকুর থাকে, আগুন লাগলে যে পুকুর থেকে জল নিয়ে বাজার বাঁচাবে, সেটা বন্ধ করে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা নিয়ে ভাবতে হবে। এখানে কোনো পার্টির কোনো ব্যাপার নয়, সাধারণ মানুষের। এখানে তৃণমূলের যদি দোকান থাকে, সিপিএমের দোকান আছে, বিজেপি, সব পড়লে তো সবাই পড়বে, নাকি তৃণমূলের দোকান পড়বে না, সিপিএমের দোকান পড়বে? তাহলে আমাদের সবার ক্ষেত্রে, আমাদের সবার ভালোর জন্য, সবার মঙ্গলের জন্য কোনো রকম পুকুর ভরাট দেওয়া যাবে না বা গঙ্গা ভরাট করা যাবে না। এটা আমাদের নবমী গঙ্গে যে আমাদের প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যে গঙ্গা ভরাট করে, সেগুলি আমরা আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের একটাই বার্তা, যে জলাজমি যেখানে ভরাট করা হবে, আপনার সাধারণ মানুষ থানায় জানান। থানা কোনো ব্যবস্থা না নিলে সেটা তখন আমরা সাধারণ মানুষ গিয়ে তাদের পাশে দাঁড়াবো। এটা আমার বক্তব্য।